একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হয় এটা আমাদেরই গল্প। ধন্যবাদ। একটু আগে আমি রাজ ভাইকে বলছিলাম যে ভাইয়া মনে হচ্ছে যে এটা আমি একক নাটক করছি, কারণ ভাইয়ার সাথে আমি অসংখ্য নাটকে কাজ করেছি এবং অনেক ভালো ভালো প্রশংসা পেয়েছি, দর্শক পছন্দ করেছে। তো ওই জায়গা থেকে মনে হচ্ছে এখন এই কাজটি করতে এসে যে ভাইয়ার এত বেশি সিরিয়াস, যেমন কালকে বলছিল যে সকাল 8টায় আসবা, মানে সে আগে চলে আসে এবং আমরা মনে হয় লেট করে আসি, যে তার এই সিরিয়াসনেস দেখে আমি নিজেও আসলে মানে অবাক যে অ্যাকচুয়ালি কী করব। এবং এই জায়গা থেকে মনে হয়েছে যে এটা একটা সিরিজ না, এটা আমার কাছে একদম একটা একক নাটকের মতোই। এবং কাজ তো কাজই, আমার কাছে সব কাজই সবসময় সমান, সেটা সিরিজ হোক, সেটা ধারাবাহিক নাটক হোক, সেটা এমনিতে একক নাটক হোক, কিংবা সেটা যেটাই হোক না কেন, আমার কাছে কাজটা মূল বিষয়। আমি কোন প্ল্যাটফর্মে করছি সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাক্টিংটা, আমি সেখানে সবসময় মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। ওই জায়গা থেকে আসলে আমার এই কাজটি করার, এবং অসম্ভব সুন্দর একটি সুইট গল্পটির নাম হচ্ছে আমাদেরই গল্প। আমার চরিত্রের নাম ফাহাদ, আমি ফ্যামিলির বড় ছেলে। ফ্যামিলির হয় না যে ফ্যামিলি বড় ছেলে এবং দায়িত্ববান একজন ছেলে এবং খুবই রিয়েলিস্টিক একটা ছেলে। ফাহাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা রাজভাই ডিজাইন করেছে। আই হোপ আপনারা যখন কাজটা দেখবেন তখন আপনারা আসলে একটা ডিফারেন্ট একটা ফাহাদকে দেখতে পাবেন। সো আমি আসলে যে জিনিসটা আমার মনের মধ্যে আছে আপনাদেরকে বলার জন্য সেটা একটু বলতে চাই। একটা সময় যখন আমরা কাজ শুরু করি তখন প্রচুর ভালো ভালো সিরিয়াল হতো বা সিরিজ হতো, এবং ওইসব সিরিজ দিয়ে প্রচুর স্টার তৈরি হয়েছে, প্রচুর পপুলার ফেসেস তৈরি হয়েছে, প্রচুর ভালো অভিনেত্রী তৈরি হয়েছে। তখন মনে হতো যে যদি ওই সিরিয়ালে কাজ করার সুযোগ পেতাম, ওই সিরিজে কাজ করার সুযোগ পেতাম। তো একটা সময় দেখা গেল যে হঠাৎ করে সময় গড়াতে সেরকম পপুলার কোনো সিরিয়াল বা পপুলার কোনো সিরিজের যে একটা ধারাবাহিকতা ছিল ওটা কমে গেছে। হয়তো কালে ভদ্রে হঠাৎ করে একটা সিরিয়াল আসতো যেটা মানুষ পছন্দ করছে, কিন্তু ম্যাক্সিমাম সিরিয়াল বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সিরিজ বিভিন্ন চ্যানেলে অনেক হতো, কিন্তু ওভাবে হয়তো বা আমরা দেখতাম না, বা কখন কোনটা শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে আমরা জানতামও না। সো অনেক বছর সেই কারণে দেখা গেছে হচ্ছে ম্যাক্সিমাম আর্টিস্ট সিরিয়াল থেকে বা সিরিজ থেকে দূরে সরে গেছে। সো অনেক দিন পরে হঠাৎ রাজভাই একটা প্ল্যান করলেন যে চলো ইরফান, আমরা একটা দুর্দান্ত গল্প বলতে চাই, যে গল্পটা আমার খুব কাছের, এবং সেই গল্পের যারা আর্টিস্ট সবাইকে আসলে গল্পের চরিত্র হয়ে উঠতে হবে, তোমাদেরকে প্রপার সময় এবং ডেডিকেশন দিতে হবে। সবাই বিশ্বাস করবে গল্পটা, সবাই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করবে। এখানে যারা অ্যাক্টিং করছে, ধরো আমি যদি বলি মনিরা মিঠু আপার অ্যাক্টিং দেখলে সবাই বিশ্বাস করে এরকম মা আছে পরিবারে, এরকম বাবা পরিবারে আছে, এরকম একটা ভাবি পরিবারে আছে, এরকম একটা ফুপুদেরকে বলা হয় রক্তের সম্পর্ক। ফুপুরা সবচেয়ে বাইরের ছেলেদেরকে খুব আদর করে, ওরা অপরাধ করলে মাফ করে দেয়। তো এই টাইপের একটা ক্যারেক্টার আছে। ফুপার তো বোন আছে একটা ছোট পিচ্ছি, সবাই আদর করে। একটা ফুপার একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে, সেটা এরকম আমাদের সোসাইটিতে এরকম গল্প হয় সহজে, কমন গল্পই পাবে। আর এই গল্পে আমার 3টা গান আছে, 3টা নতুন ফ্রেশ গান। আমি বিশ্বাস করি এই যে একজন সিঙ্গার চলে আসছে, 3টা গানই ডিফারেন্ট। টাইটেল সংটা, পারিবারিক সংটা আরিফিন রুমি মানজুর লিখছে, আর রুমি আর হচ্ছে দোলা গাইছে। মার্সেল একটা স্যাড রোমান্টিক গান করছে, খুবই সুন্দর গান। এবং এই যে পায়েল খুব পছন্দ করে গানটা, মিউজিকটা যে বাজে। আর একটা পিওর রোমান্টিক গান বানাইছে প্রত্যয় খান, খুবই ডিফারেন্ট টাইপের গান। আমার বিশ্বাস যে 3টা গানই 3 টাইপের গান মানুষ পছন্দ করবে গানগুলো, এবং গানগুলো গল্পের প্রয়োজনেই বানানো হয়েছে, শুধু গান বানানোর জন্য বানানো হয় নাই। এই সিরিজের জন্য যে আসলে কি ঘটতে যাচ্ছে এই সিরিজে, তো আমি একটু অন্যভাবে বলি যে এই সিরিজটা শুরু কবে থেকে, যে এটার ভাবনা অনেক দিন যাবত, এটা 6-7 মাস আগে থেকে আসলে এই গল্পটা নিয়ে ভাবছেন মোস্তফা কামাল রাজ ভাই, আমাদের এই সিরিজের পরিচালক। তো রাজভাই তখনই আমার সাথে শেয়ার করেন গল্পটা নিয়ে, যে এরকম একটা সিরিজ করব, তো কি মনে হয়? তো বললাম যে খুবই ভালো হয় ভাই, এটা আপনি শুরু করেন। তারপর বললো যে আমিও আছি, একটা পর্যায়ে জানলাম, তারপর গল্পটা আরও ডিটেল শুনলাম। তো শোনার পর খুবই আগ্রহ তৈরি হলো আমার, এবং আমাদের এই শ্যুটটা শুরু হওয়ার কথা আরও 2 মাস আগে, কিন্তু গল্পটাকে আরও বিল্ড করার জন্য আরও সময় নেয়া, এবং আমাদের যদি বলি যে একটু মানসিক প্রস্তুতিও দরকার ছিল, কারণ সবারই পুরো গল্পটা জানা দরকার ছিল, এবং সেটা জেনে তারপর ইয়ে করা। তো যেহেতু সিরিজ, তো বিশাল
স্টোরি। বলবো না যে এটা খুবই লেন্দি বা ওই যে বিশাল বলতে এটা না যে এটা খুব আসলে স্লো কোনো গল্প হবে, এটা খুবই মচমচে একটা গল্প। কারণ আমরা 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 আমার আপনার আমাদের আমাদের পরিবারের গল্প এখানে দেখবো আসলে। কিয়া পায়েল হুড়পড়ি একটা বসে আছে। এই যে আমাদের আর মজার ব্যাপার হচ্ছে অনেক অনেক জেনারেশনের শিল্পীদেরকে আপনারা অনেক দিন পরে একটা সিরিজ এটা আমাদেরই গল্পে এখানে পাচ্ছেন। এই যে তার প্রমাণ হচ্ছে নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার ভাই আছে, দীপা খন্দকার আছে, ইরফান সাজ্জাদ। সে কোন জেনারেশন? আপনি কোন জেনারেশন? কিয়া পায়েল এই জেনারেশনের আছে, আর আমি তো আছি আদিগন্ত এক জেনারেশনের আছে। তারপর আছে এই যে আমাদের খায়রুল বাশার। তো সব জেনারেশনের সব বিখ্যাতদেরকে পাবেন। আর ওই যে একজন পুচকা বসে আছেন অতিথি, ও সে অতিথি খুবই মিষ্টি চরিত্রে অভিনয় করছেন। আর এই যে আমাদের অনেক স্বনামধন্য একজন গায়ক আরিফিন রুমি, সে বরাবরই সিনেমালার সব কাজে মারাত্মক মারাত্মক সুরের জাদু ছুঁয়ে দেয়, মানে মন্ত্রমুগ্ধের মতো তার গানের সুর মনে হয় যেন সিনেমালাতেই এসে একেবারে ফাটিয়ে দেয় নাকি রুমি? অথবা আমাদের জন্য সে অন্তপ্রাণ একদম। তার সুর আসলেই আমি যেমন গতকাল শুটিং করছিলাম আর বারবার বলছিলাম যে ভাই ওই একটু মিউজিকটা একটু ছেড়ে দেন তো ভাই, ডায়লগ বলার আগে মিউজিকটা একটু বন্ধ করেন, তার আগে ইমোশনটা চলে আসে। তো এইরকমই সবাইকে পাচ্ছেন, পরিবারকে পাচ্ছেন, পরিবার ছাড়া সব কিছু শূন্য। কারণ আমি এই পরিবারে নতুন যুক্ত হয়েছি, আসলে কোনো কিছুই জানতাম না শুটিংয়ের আগ পর্যন্ত। একদিন রাজিনারে শুটিং করছিলাম, সহযাত্রী খুব পপুলার হচ্ছে যেটা, সেখানে আমাকে বললো যে একটি চরিত্র আমাকে করতে হবে। আমি বললাম যে হ্যাঁ করব। ওই পর্যন্ত আমি জানতাম। এখানে আসার পর আমি জানলাম যে এই ক্যারেক্টারটা হচ্ছে এই পরিবারের যে নাদের ভাই করছেন তার বোনের হাজব্যান্ড, মানে ওদের ফুপা। এইভাবে চক্রান্ত করে আমাকে বয়স্ক বানানো হচ্ছে। এই আর অনেক কিছু বলতে পারছেন, যেহেতু আমি নতুন অতিথি। মিঠা যেমন বললেন যে রাজকে নতুন করে আবিষ্কার করেছে শুটিং করতে এসে, আমি এখনও করতে পারিনি, কারণ আমি মাত্র 2টা সিকোয়েন্স করেছি। হ্যাঁ, এখনও জানি না তো, মাত্র 2টা সিন করলাম। আমি নিজে একটা বেকায়দা অবস্থার মধ্যে আছি এখন পর্যন্ত। তবে যতটুকু ব্রিফ করেছে, যেহেতু সিন করেছি, করে খুব এনজয় করেছি একটু বলতে পারি। এটা আমাদেরই গল্প। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবং আমাদের গল্পে আমিও একজন সদস্য এই বাড়ির। এটা হচ্ছে এই বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে, আমি তাদের ফুপুর চরিত্রটা করছি। কি চরিত্র করছি, কেমন চরিত্র করছি, এটা নিয়ে খুব বেশি বলতে চাই না, কারণ আমি চাই আপনারা দেখে আবিষ্কার করবেন। কারণ সব কথা যদি আমরা আসলে ইন্টারভিউর মধ্যে বলে দেই, তাহলে তো গল্পটা দেখার আর কিছু থাকলো না। আর এর বাইরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগেও, মানে আরও 2-3 বছর, 4 বছর, 5 বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে খুব ছোট ছোট নাটক হয়, 2-3 জন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে, একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয়, তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন? এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে।